নমস্কার, আমি কুন্তল মুখার্জি, হোমিওপ্যাথি ডক্টর। 25 বছরের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের কতগুলো কথা আজকে নিয়ে আসছি জানানোর জন্য। আজকে আলোচনা করব হাঁটুর ব্যথা এবং কোমর ব্যথার সম্বন্ধে। প্রথমেই কোমর ব্যথায় কতগুলো কথা বলা খুব প্রয়োজন। কম বেশি প্রত্যেকটি মানুষই একটা নির্দিষ্ট এজের পরে অথবা খুব কম এজের থেকেও কোমর ব্যথাতে সম্মুখীন হন। কোমর ব্যথা অনেক কারণে হয়। কোমর ব্যথা হঠাৎ করে ভারী কোনো জিনিস তুলতে গিয়ে, মাসেল কন্ট্রাক্ট করে গিয়ে, যেটাকে আমরা বলি খিঁচ লেগে যাওয়া, কোমর ব্যথা হতে পারে। বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে, দীর্ঘ সময় বসে কাজ করতে করতে আমাদের যে শির দ্বারা, তাতে যেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি বা স্পন্ডুলাইটিস বলি, সেই সমস্যাও হতে পারে। এবং সাধারণত লোকে এই কথাগুলোকে নিয়েই চিন্তা করে যে আমার কোমর ব্যথা বোধহয় স্পন্ডিলাইটিস হয়েছে, এটা আমার এই ওষুধ খেলে কমে যাবে। কিন্তু কোমর ব্যথার সাথে কোমর ব্যথার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, যার থেকে কিন্তু নির্ধারণ করতে হয় যে কোমর ব্যথাটা কি কারণে হয়েছে। যদি কোমর ব্যথা নিয়মিতভাবে পারসিস্ট করে, মানে আপনার সব সময় আপনার দৈনন্দিন জীবনে কোমর ব্যথা রয়েছে, অথবা কোমর ব্যথা আপনার নিজের কাজকর্মকে করতে বাধা সৃষ্টি করছে, কোমর ব্যথা 2 পা দিয়ে নিচের দিকে নেমে আসছে, তখন কিন্তু চিন্তা করতে হয় যে অন্য কিছু হয়নি তো। অ্যাকচুয়ালি আমাদের কোমরের যে শিরদাঁড়া, তার মধ্যে যে ভার্টিব্রা গুলো থাকে, শিরদাঁড়ার অংশগুলো থাকে, তার ভেতরে একটি জেলি কুশনের কাজ করে। গাড়িতে যেমন আপনারা নরম গদিতে বসেন যাতে ঝাঁকানি থেকে আপনি মুক্তি পান, টু হুইলার যারা চালান তারা জানেন যে আপনাদের গাড়িতে সাসপেনশন দেওয়া হয় সামনে পেছনে, সেই সাসপেনশন গুলো জার্কিং গুলোকে কন্ট্রোল করে যাতে আরোহীদের কোনো সমস্যা না হয়। তেমন আমাদের শিরদাঁড়াতেও আমাদের সৃষ্টিকর্তা সেইভাবে আমাদের তৈরি করেছেন যে শিরদাঁড়ার মাঝখানে একটি জেলির মতো পদার্থ তৈরি করে দিয়েছেন, যে পদার্থটিকে আমরা ডিস্ক বলি। সেই ডিস্ক কিন্তু আমাদের উপরের শিরদাঁড়া থেকে নিচের শিরদাঁড়ার মধ্যে যে সংঘর্ষ হওয়ার প্রবণতা, সেটাকে কম করে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ডিস্ক কোনো না কোনো কারণে শিরদাঁড়ার উপরের থেকে নিচে নেমে আসার কারণে চেপে গিয়ে চারপাশ দিয়ে বেরিয়ে এসছে, এবং সেই চারপাশ দিয়ে বেরিয়ে আসা ডিস্ক আমাদের প্রত্যেকটা শিরদাঁড়ার পেছন দিয়ে পাস করে আমাদের টোটাল নার্ভ সিস্টেম। সেই নার্ভ সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও কোনো নার্ভকে হয়তো কম্প্রেস করে দিয়েছে, যেই নার্ভটা আপনার পা অব্দি চলে গেছে। তার জন্য আপনার কোমর ব্যথা হতে পারে। তাহলে আপনার শুধু অর্থোপেডিক মেডিসিন খেলেই চলবে না, আপনার নিউরো মেডিসিনেরও সাহায্য নিতে হবে। অথবা অনেক সময় দেখা যায় ফার্দার ট্রিটমেন্ট করতে করতে হয়তো enlargement of any part of the body, লোয়ার অ্যাবডোমেনের, আপনার কোমর ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা যায় ভার্টিব্রার মধ্যে, মানে শিরদাঁড়ার মধ্যে কোনো আনওয়ান্টেড অপরচুনিস্ট টিউমার গ্রো করেছে। তার মানে বুঝতে পারছেন, কোমর ব্যথার মানেই শুধু স্পন্ডাইলোসিস নয়। তাহলে এগুলোর জন্য দরকার সঠিক পরামর্শ, সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা এবং সঠিক ম্যানেজমেন্ট। মাথায় রাখবেন কথাগুলো।
এবং সেই অনুযায়ী নিজের সমস্যার সমাধানের জন্য ডিসিশন নেবেন। আর দ্বিতীয় প্রসঙ্গে আসছি, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এটা কমন হয়ে দাঁড়িয়েছে, যদিও ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই আজকাল দেখা যায়, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বলতে পোস্ট মেনোপোজাল সিন্ড্রোম হিসেবে এটাকে অন্তত কমন হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষে কেন, পৃথিবীতেও নানা প্রান্তেই, কিন্তু পৃথিবীতে তুলনামূলক এই জন্য কম যে তারা পোস্ট মেনোপোজাল হরমোনাল ট্রিটমেন্ট করেন, যেই অ্যাওয়ারনেসটা আমাদের ভারতবর্ষের মানুষদের মধ্যে একেবারেই নেই। তার জন্য অন্তত শুধু আমি তাদেরকেই দায়ী করব না, আমরাও খানিকটা দায়ী, কেননা আমরাও অ্যাওয়ার করার হয়তো চেষ্টা করি না। সেটা করলেও অনেকটা কমিয়ে ফেলা যায় এই সমস্যা আসার হাত থেকে। হাঁটুরও ওই যে বললাম, সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন, হাঁটুর জয়েন্টের মধ্যেও সাইনোভিয়াল ফ্লুইড বলে এক রকমের তরল পদার্থ থাকে, এবং সাইনোভিয়াল মেমব্রেন বলে এক রকমের প্যাডিং থাকে উপরের হাড়ে আর নিচের হাড়ে, যেটা কিনা সময়ের সাথে সাথে শুকিয়ে আসে। এবং শুকিয়ে আসার ফলে কি হয়, আপনার বাড়ির দরজা জানলা যদি অনেকদিন খোলা না হয়, তাহলে দেখবেন ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয়। তেমন পা ভাঁজ করার সময় কটকট করে আওয়াজ হতে আরম্ভ করে। এটা হচ্ছে শুকিয়ে যাওয়ার কারণে। এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাসেলের ধারণ ক্যাপাসিটি, টেন্ডনের ধারণ ক্যাপাসিটি, যে দুটো নির্দিষ্ট ভাগে ধরে